শিউলি, শামসু ভাই বসেন। না বসবো তো, তোমার সাথে কথা বলবো না বসা। তোমার হবু বরকে তো আমি দেখলাম, সুপার স্মার্ট নায়কের মতো চেহারা। এত সুন্দর স্মার্ট ছেলে কোত্থেকে জোগাড় করলে তুমি? শামসু ভাই, সে যে আমার হবু বর, আপনি বুঝলেন কেমনে? আপনার মাথাটা কি একবার গেছে? পাগল হয়ে যেতেছেন? পাগল হয়েছি এটা ঠিক, আসলে কুসুম যাওয়ার পর থেকে না আমার মাথা আগের মতো কাজ করে না, কেমন জানি পাগল পাগল ভাব একটা আছে মাথায়। কুসুমরা দোষ দিবেন না। কুসুমের সাথে কি আপনার প্রেম ছিল নাকি? বড় ভাইয়ের বন্ধু হিসেবে আপনার সম্মান করতো। আপনি কিন্তু কুসুমরা একদম দোষ দিতে পারবেন না। আর মানুষের কাছে কুসুমের কথা বইলা বইলা আমাদের পরিবারে আপনি অনেক অসম্মানিত করছেন। কোনো অসম্মান করে না, এই ধরনের কথা বললো না। কুসুমরে আজ পর্যন্ত আমি কোনো ধরনের কোনো কথা বলি নাই, কোনো ধরনের অপমানজনক কথা বলি নাই। নিজের উপর অত্যাচার করছি। এভাবে যদি জীবন চলতে থাকে আমি কিছুদিনের মধ্যে আমি নিজেরে মানে শেষ করে ফেলতে পারি, আত্মহত্যা করতে পারি। তুমি আমার সহজ পদ্ধতিটা বলে দাও, মরে যাও না। বিষ খাইলেও তো সমস্যা, বাজারে তো অরিজিনাল বিষ নাই, সব নকল। আর নকল বিষ খাই যদি না মরি তাহলে তো চরিত্রে কলঙ্ক লেগে যাবো। আর এই যে ফাঁস দিলে তো মহা পেশা। গাছের মধ্যে রশি পেঁচাইলাম, গলার মধ্যে রশি পেঁচাতে গিয়ে যদি ভয় পেয়ে না মরি তাহলে তো আরেকটা ফেসাদ হয়ে যাবো, বুঝছো না? সেই জন্য আমি একটা গবেষণা করতেছি কি করা যায়। আর আপনি এই কারণে বাবলু ভাইয়ের কাছে দোলাইটা খান, ঝিলিকের কাছে এই কারণে দোলাইটা খান। আপনার না আচরণের সমস্যা আছে। না এটা অবশ্য বাবলুও কয়, কিন্তু আমি তো স্বাভাবিক আচরণ করতেছি, তুমি দেখতেছো স্বাভাবিক না, একটু ঝামেলা আছে। আমার কোন জায়গাটা ঝামেলা আছে আমি তো বুঝতে পারতেছি না। আপনার যে কোথায় ঘাপলা সেটা তো আমি জানি। আমার ঘাপলা তুমি ধরতে পারছো? তাহলে একটু আমার বলো না, আমি নিজের শুদ্ধই নেই। জিনুকের সাথে আপনি ডেটিং করতেছেন, তার সঙ্গে আপনি অফিসে নাচানাচি করেন। নাচানাচি করছি এগুলি তোমার কে বলছে? সম্পূর্ণ মিথ্যা কথা। শুধু আমি একা শুনি নাই তো, জিনুকও শুনছে। আপনি একজনের সাথে প্রেম করবেন, আরেকজনের সাথে ডেটিং মারবেন, এর কোনো মেয়ে মাইনা নিব বলেন? না না, আমি সেই ধরনের আচরণ করি না, মিথ্যা মিথ্যা আমার অপবাদ দেওয়া হইতেছে। রোমিও ভাই যে আপনার হাতে নাতে ধরছিল, কথাটা কি সত্য? আরে রোমিও আমাকে একলগে বৈশাখ কথা বলতে দেখছে, এই জন্য কি প্রেম হয়ে গেল গা? হ্যাঁ, এটা কোনো কথা কইলা? তুমি ঝিলিকরে বইলো তার মনটা বড় করতে, বুঝছো? সেইটা আমি বলবো, আপনি আপনার চরিত্র ভালো করার চেষ্টা করেন। আর বিয়ে করার বয়স হয়েছে না, আগের মতন ব্যবহার করলে কি চলবে? না তোমার কথাই ঠিক, আমি দেখা হইলে কথা বলবো না। তবে পাত্রটা দেখলাম তো ভালো, বিয়ে করে ফেলাও। বড়লোক যে বড়লোক ছেলেদেরকে তো আমি বিশ্বাস করি না। না না, সব বড় লোক তো আবার এক না, এক কাতারে মা পাওয়া ঠিক না। আমি ছেলেটাকে যা দেখলাম আমার কাছে খারাপ মনে হয় নাই, মনে হয় ভালো। ঠিক আছে বসেন, আমি চা নিয়ে আসি। না, যে কথা শুনলাম চা খাওয়ার ইচ্ছাটাই মরে গেছে। আসি। যদি ফাইজুল মাস্টারে বিয়ে করতে চাওই তো বিজলির কপালে আগুন দিয়ে কি লাভ? তুমি ফাইজুল মাস্টারে কও হ্যাঁ তোমার বিয়ে করুক, তুমি এনে থাকবা, ওই মেয়ে এনে থাকবো, দুই বাড়ি দুই ঘর, এক ঘরে তুমি এক ঘরে বিজলি। ফাইজুল তোমার ঘরে যাইব, ফাইজুল বিজলির ঘরেও যাইব। দুলাভাই, এসব ঠেড়া বড় কথা আমার সামনে কইবেন না। একে তো ফাইজুল মাস্টার হন বিয়েটা। শোনো, আমি তোমার লেগে খারাপ কোনো কাম করি নাই, খারাপ কোনো চিন্তা করি না। যা কইতেছি তোমার মঙ্গলের লেগে কইতেছি। তুমি একটা বিয়েটা লোকের বিয়ে করবা, সেই জায়গায় আমার এই বুদ্ধি দেওয়া ছাড়া অন্য কোনো বুদ্ধি দেওয়ার উপায় আছে কও? আমি তো বিয়েটা লোকের বিয়ে করতাম না। আমি কইছি আপনি যেমনে পারেন আমার এই কাজটা কইরা দেন। ওই বিজলির থেকে ফাইজুল মাস্টারে সারাই আনেন। আমি চাই ফাইজুল মাস্টার বিজলির মোহ লাত্তি মাইরা তাইরে তালাক দিয়া আমার কাছে আয়োগ, আমি তখন ফাইজুল মাস্টারের বিয়া করুম। তাইলে আমি শান্তি, আমি খুশি হমু। আপনি যদি আমার দুলাভাই আমার খুশিটা চান, এই উপকারটা আমার কইরা দেন, এই একটা কাজ কইরা দেন, তাইলে আমি শান্তি। এইটা আমি পারুম না, মাপ চাই। এই রমজান কোনো নারীর কপালে জীবনে আগুন দেয় নাই, দিবও না। আমি বিজলির কপালে আগুন জ্বালায়া তোমার সুখের সাগরে ভাসামু, এইটা আমি পারুম না।